যাচ্ছি। আর আমি একাই যাচ্ছি বাপের বাড়িতে। চলো একটু মেয়ে আলু কাটছে, ওদের ঘরে এখন আর দুটো বেগুন বড় বড়ই। হ্যালো বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ আর সকাল থেকে ভিডিওটা করা হয়নি। এখন বাজছে প্রায় 3টে, আর আমি এখন যাচ্ছি বাপের বাড়িতে। আর এখন 3:25 ট্রেন। তো যাই হোক বন্ধুরা, সকাল থেকে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর ঘরে রান্না বান্না কাজকর্ম পুজো সব কিছু সেরে তারপরে একটু ব্যাংকে কাজ ছিল, সে কাজটুকু সেরে এতক্ষণে বাড়িতে ঢুকলাম। আর এই দেখো বাড়িতে ঢুকেই এখন আবার বেরিয়ে যাচ্ছি। আর আমি একাই যাচ্ছি বাপের বাড়িতে। হয়তো আজকের দিনটা থাকবো। আজকের দিনটা বলতে তো আজকের দিনটা চলেই গেল, কালকের দিনটা হয়তো থাকবো, সন্ধ্যাবেলা হয়তো চলে আসতে পারি। তো যাই হোক বন্ধুরা, এবার দেখা গেল কালকেও মা আটকিয়ে দিল, সেটার ব্যাপার আলাদা। আপাতত তো যাই, তাই না? বাপের বাড়ি হলে কথা। তো চলো বন্ধুরা বেরোই। দেখো বন্ধুরা, চলে এসেছি বাড়িতে। এই যে মা বসে আছে। আমার ট্রেনটা জানো কত লেট ছিল, আধ ঘন্টা পরে ছেড়েছে। যে টাইমে ছাড়ার কথা তার থেকে আধ ঘন্টা পরে ছেড়েছে, আর বাড়িতে আসতেও আধ ঘন্টা লেট হয়ে গেল। কি গো, হ্যাঁ ভালো আছো? খেয়েছো না রেদে বেড়ে বসে আছো? বসে আছি রেজে বেড়ে। ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, তোমারও দেবো, আমিও খাবো। ওই জন্য খাই। চলো একটু বসে নি, তারপর বাড়িতে এত কাজ সেরে সুরে আসা, ওই সব করে তারপরে আবার বেরোনো, ওই জন্য ইচ্ছা করে না। বসে রয়েছি, কি করবো, বাজার শুদ্ধই রয়েছে। তো বন্ধুরা পৌঁছে গেছি বাপের বাড়িতে। তাহলে একটু রেস্ট নিয়ে নিই। আর মা বসে আছে আমার জন্য। এখন 4টে বাজে, এখনো পর্যন্ত মায়ের খাওয়া দাওয়া হয়নি। তো তো বন্ধুরা দেখো, মায়ের কাজ শুরু করে দিয়েছে, আর দিদিও এসে বসলো পাশে। পুরা খেতে বসে গেছি, আর মা আমাকে ভাত বেড়ে দিয়েছে। আর এইখানে কি কি রান্না, ও মা এটা কি দিয়েছো? এইটা এই যে বাটা মতন লাগছে। হ্যাঁ, বাটাটা হচ্ছে লাউ পাতা চিংড়ি মাছের মুড়ো দিয়ে বাটা। ও, লাউ পাতা চিংড়ি মাছের মুড়ো দিয়ে বাটা করেছে। আর ওইখানে আছে একটা ছোট মাছ, কাচকি মাছ। কাচকি মাছ না, বৈরাগী মাছ। বৈরাগী মাছ। বৈরাগী, হ্যাঁ বৈরাগী মাছ। মাই ঠিক করে বলতে পারছে না, আমি কি বলবো। যাই হোক, বৈরাগী মাছের ঝাল করেছে। আর এইটা মনে হয় পোনা মাছ। হ্যাঁ, পোনা মাছ আলু দিয়ে ঝোল। পোনা মাছ আলু দিয়ে ঝোল, আর এই ভাত। আজকে আমি একদম বিকেলবেলায় ভাত খাচ্ছি, আর মা আমার জন্য বসে থেকে থেকে এখন মাও একসাথে বসেছে খেতে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, এমনি অনেক বেলা হয়ে গেছে, আবার পরে আসছি তাহলে। এই দেখো বন্ধুরা, আমাদের গোলুবাবু কি করছে, খেলনা বাটি নিয়ে বসেছে। এই দেখো বেলুন চাকি, তারপরে ওইখানে কি আছে এগুলো, এটা কি গামলা, আবার বটি, সব কিছুই আছে। আমাদের গোলুবাবু সব কিছু নিয়েই খেলা করে। রান্না করো গোলু, রাত্রিরে এইখানেই রান্না বান্না হবে, আমি খাবো। হ্যাঁ ঠিক আছে। আমাদের গোলুবাবু রান্না করছে, আর আমার মা বসে বসে দেখছে। তো বন্ধুরা দেখো, দিদি সন্ধেবেলায় টিফিনে পাস্তা বানিয়েছে, তো দিয়ে পাঠিয়েছে। আর এদিকে জানো তো, দিদি পাস্তা দিয়ে পাঠালো, আর মা ওইদিকে চা বানাচ্ছিল। মা চা একসাথে দুটো নিয়ে এসছে। তো সেই জন্য আমি ভাবছি কোনটা আগে খাবো। তো মা বললো আগে চাটা খেয়ে নে, কেননা চাটা তো ঠান্ডা হয়ে যাবে। তো চা খেয়ে পাস্তাটাও খেয়েছি, খেয়ে এই যে সব টিভি চলছে ঘরে, মা টিভি দেখছিল, তারপরে আবার দিদি এসছে, আমরা তিনজনাই আছি ঘরের মধ্যে। তো তিনজনা মিলে বসে বসে একটু গল্প টল্প করছি। আর জানোই তো, বাপের বাড়িতে আসলে পরে বেশ কদিন পরে পরেই তো আসা হয়। আর আমি আসলে খুব একটা এখানে থাকি না, এসে চলে যাই দিনের দিনই। তো আজকে রয়েছি, একটু গল্পও হচ্ছে। বন্ধুরা দেখো, পরের দিন সকালবেলা এই যে দিদির ঘরে এসছি। দিদির ঘরে এসে দেখছি এই যে দিদির মেয়ে আলু কাটছে। ওদের ঘরে এখন টিফিনের ব্যবস্থা হচ্ছে আপাতত। আর এই যে সকাল সকাল দিদির বিয়ান এসছে। দিদির বিয়ান মানে আমাদেরও বিয়ান, বিয়ান এসছে সকাল সকাল। আর আর ওইখানে নাতি আছে, ওই যে নাতি। আর দিদি এই যে পরোটা ভাজাভাজি হচ্ছে এদিকে। মানে সকালের টিফিনটা ভালোই হবে আজকে।
পরোটা বেলে রেখে দিয়েছে, এখনো ভাজতে শুরু করেনি। আমি কিন্তু সকাল সকাল খেয়ে নিয়েছি, মা আমাকে রুটি করে দিয়েছিল, সকালে টিফিনটা আমার হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এই পর্যন্তই, আবার পরে আসছি। বন্ধুরা দেখো আবার চলে এসেছি পরে। মা চলে গেছিল বাজারে একা একাই, এই যে বাজার করে নিয়ে এসছে দেখো। এই, এটা কি মা? এই যে কপির পাতা নাকি? কপি আছে ভিতরে। ও, আর এই দেখো লাউ এনেছে একটা কত বড়, আর এই যে হাতে মূলো। আসো ঘরে আসো। চলো বন্ধুরা, আমি নামাই ব্যাগের মধ্যে কি আছে না আছে, কি কি এনেছে, তারপর তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমার মায়ের রান্নাঘর। লাউটা তো তোমাদের দেখালাম, এখন ব্যাগে কি কি আছে দেখো। এই দেখো, এই ফুলকপির পাতাতে জানো তো, এই দেখো কিরকম ফুলকপির পাতাতেই মানে ব্যাগ। এই যে বলছে বেশি কিছু আনিনি, এই দেখ। আর এখন সবজির দাম এখনো পর্যন্ত, ঠান্ডা পড়েছে কিন্তু সবজির দামটা এখনো পর্যন্ত কমেনি, কিন্তু একই রকম রয়ে গেছে। এই দেখো পেঁয়াজ কালি এনেছে, 30 টাকা। পেঁয়াজ কলি, অনেকে কলি বলে কালি বলে, আমি পেঁয়াজ কালিই বলছি। আর ওইগুলো 30 টাকা। আর এই দেখো লাউ, এটা 15 টাকা। আর এই লাউটা 15 টাকা নিল। আর এই যে মূলো, মূলোর থেকে শাক বেশি দেখো। 10 টাকা। এই যে মূলো, আর ফুলকপি তো দেখলেই তোমরা, দুটো ফুলকপি এনেছে একদম গাছ শুদ্ধ। আর এই যে এইখানে আছে দেখো আদা, রসুন। আলু, আর শসা, আর এই যে রসুন, আর দুটো বেগুন, বড় বড়ই এনেছে বেগুন দুটো। বেগুন দুটোর দাম 25 টাকা। তো বন্ধুরা এখন রান্না বান্না হবে, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।